ভূমি সেবাকে আরও সহজ এবং হয়রানিমুক্ত করতে সরকার ডিজিটাল প্রযুক্তি নির্ভর সেবা চালুর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভূমি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে এই সেবা দেওয়া হবে যাতে দুর্নীতি বা অযথা হয়রানির শিকার হতে না হয়। হাসনাইন তানভীরের রিপোর্ট। প্রতি ইঞ্চি ভূমি শুধু মাটি নয়, মানুষের ভূমি সেবা সহজীকরণ, ডিজিটাল প্ল্যাটফর্ম ও নাগরিক সেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং প্রান্তিক পর্যায়ে সেবাগুলো পৌঁছে দিতেই ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে শুরু হয়েছে ভূমি সেবা মেলা। সকালে রাজধানীর ভূমি ভবনে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ভূমি সেবাকে ঘিরে দীর্ঘদিনের ভোগান্তি ও দালাল চক্রের প্রভাব কমাতে প্রযুক্তি নির্ভর ব্যবস্থা জোরদার করেছে সরকার। জনগণ যাতে ঘরে বসেই অনলাইনে খতিয়ান নামজারি ও ভূমি উন্নয়ন করের মতো সেবা পেতে পারে, সে লক্ষ্যে ডিজিটাল প্ল্যাটফর্ম সম্প্রসারণ করা হচ্ছে বলেও জানান তিনি। জমি ব্যবস্থাপনার ক্ষেত্রে অনলাইন সুবিধা নিশ্চিত করায় আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি জমি জমা সংক্রান্ত দুর্ভোগ অনেকাংশেই লাঘব পাবে। প্রধানমন্ত্রী বলেন, মাঠ পর্যায়ে সেবার জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে আধুনিক মনিটরিং ব্যবস্থা চালু করা হবে। ভূমি সংক্রান্ত বিরোধ ও মামলা কমাতে সমন্বিত উদ্যোগ নেওয়ার কথাও বলেন তিনি। জমির অর্থনৈতিক মূল্য যেমন বাড়ছে, তেমনি জমি নিয়ে বিরোধ, মামলা, মকদ্দমা এবং জটিলতাও বাড়ছে একই সাথে। অনেক ক্ষেত্রে এসব বিরোধ ব্যক্তি ও পরিবারের শান্তিও নষ্ট করার পাশাপাশি জাতীয় উন্নয়ন কর্মকাণ্ডেও প্রতিবন্ধকতার সৃষ্টির কারণ হয়ে দাঁড়িয়েছে। এমন বাস্তবতায় ভূমির পরিকল্পিত ব্যবহার, নির্ভুল রেকর্ড সংরক্ষণ এবং দক্ষ ব্যবস্থাপনা বর্তমানে সময়ের অপরিহার্য দাবি। উন্নত প্রযুক্তি ব্যবহার করে জরিপ কার্যক্রম পরিচালনার মাধ্যমে নির্ভুল ভূমি রেকর্ড প্রস্তুত করতে ভূমি মন্ত্রণালয় কাজ করছে। ভূমি মন্ত্রণালয়ের 3টি প্রকাশনামূলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। পরে ভূমি ভবনে স্থাপিত বিভিন্ন স্টল ও সেবা কেন্দ্র পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি কল সেন্টার, নাগরিক সেবা কেন্দ্র ও ডে কেয়ার সেন্টারও ঘুরে দেখেন। সব জেলা ও উপজেলায় শুরু হওয়া 3 দিনব্যাপী ভূমি সেবা মেলা শেষ হবে আগামী বৃহস্পতিবার। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।